সাহিত্য, সিনেমা থেকে শুরু করে লোকজ সংস্কৃতিতে উপস্থিত মৎস্যকন্যা নিয়ে কখনো কি ভেবেছেন? শরীরের উপরিভাগ নারীর অবয়ব এবং নিচের অংশ মাছের শরীরের মতো দেখতে জলরাজ্যের অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলেই কি পৃথিবীতে আছে? ডাইনোসরের মতো মৎস্যকন্যারাও কি হাজার বছর আগে পৃথিবীতে বাস করত? সত্যিই কি এই জলপরীরা জীবন্ত কোনো প্রাণী? চলুন তবে জেনে নেওয়া যাক মৎস্যকন্যাদের ইতিহাস এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব সম্পর্কে। মৎস্যকন্যা বা জলকন্যা নামক প্রাণীটি আলোচনায় এসেছে মেরফোক বা মেরপিপলের গল্প থেকে। মেরফোক নামের রহস্যময় এই জলজ প্রাণীদের পুরুষ অবয়বের নাম মেরম্যান ও নারীদের বলা হয় মারমেইড। সমগ্র বিশ্বের সব লোককাহিনী ও পৌরাণিক কাহিনীতে কমবেশি মারমেইড তথা জলজগতের এই রহস্যময় প্রাণীটি আলোচনায় এসেছে। সেসবের প্রেক্ষিতে জানা যায়, মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে সৃষ্ট এই প্রাণীটি দেখতে নারীর মতো, যার আছে কোমর অবধি সোনালি চুল, শরীরের উপরিভাগ নারীর মতো এবং নিচের দিক মাছের মতো লেজযুক্ত। সমুদ্রের উপরিভাগে ভেসে বেড়ানো এবং বসবাসরত এই জলপরীরা মাছের মতোই দীর্ঘ সময় পানি ছাড়া থাকলে নিস্তেজ হয়ে যায়। মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় সম্ভবত অ্যাসিরীয় সভ্যতায়। দেবী অ্যাটারগেটিস ভুলক্রমে তার প্রেমিককে হত্যা করেন। নিজের ভুল বুঝতে পেরে অভিশপ্ত হয়ে তিনি সমুদ্রে আত্মহত্যা করতে গেলে সমুদ্র দেবতা পসাইডন রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং অর্ধমানবী ও অর্ধমাছের শরীরের মৎস্যকন্যার জীবন দেন। এত সব ঘটনার থেকে এটি স্পষ্ট যে মৎস্যকন্যাদের উপস্থিতি নিয়ে বিশ্বাস ও অবিশ্বাসের যুক্তিতর্ক সেই প্রাচীন যুগ থেকেই চলমান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে থাকবে। মৎস্যকন্যা আসলেই আছে কিনা এই প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে অজানা, কেননা দর্শন বা পাঠ্যশাস্ত্রে বর্ণিত ঘটনাগুলো তাদের উপস্থিতির পক্ষে কোনো অকাট্য দলিল বা প্রমাণ বহন করে না। আমরা লোককাহিনীতে যে মেরফোকের বর্ণনা পাই, যারা সমুদ্রে বাস করত, সেগুলোর অস্তিত্ব থাকতেও পারে, তবে মোহনীয় রূপসী এক অর্ধমানবী মৎস্যকন্যার যে নির্দিষ্ট অবয়বটি আমরা সাহিত্য, সিনেমা বা আমাদের মনোজগতে স্থিরভাবে সংরক্ষণ করে রেখেছি, তা বাস্তবে থাকুক বা না থাকুক, আমাদের কল্পনার উপজীব্য হয়েই থাকুক। এতে কার কি ক্ষতি বা লাভ কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।